ভাই আপনি তো সিনিয়র কারিগর, মহাজন তো আমাকে টাকা পয়সা দেয় নাই, আপনি কি টাকা পয়সা দিছে? আরে মিয়া টাকা পয়সা দিয়ে বসেই নেই জায়গা, টাকা পয়সা দিলে বাড়ি চলে কোন সময় কাজ শেষ আর 2 ঘন্টা আগে মহাজন আসতেছে না। ভাই তাহলে আমারে তো টাকা পয়সা দেয় নাই কো, তাই বাইরে একটা ফোন দেই। তাহলে ভাইরা কল দাও, কি বলে? না ভাই ফোন ধরে না কেন, আরেকবার দিয়ে দিই। না ভাই তো ফোন ধরতেছে না, এদিকে আসিফও ফোন দিচ্ছে না, আসিফের ফোনটা কেটে দিই। তোরে ফোন ধরতেছে না মিরাজ, এটা আসিফ তো ফোন দিচ্ছে, আসিফের ফোন কি ধরবো? ধর একটু দেখ তো কি কয়। হ্যালো হ্যালো, এ বেটা তোর আর মিরাজের না আসার কথা। হ্যাঁ আমরা তো আসবো। তা কোন সময় আসবি? মার্কেটে যাবো, কেনাকাটা করা লাগবে, রাত বাজে গেছে 11টা। রাত বলি তুই আজকে হলো চাঁদ রাত, আজকে যদি মার্কেট না করে বলে তাহলে ঈদ করবো কি করে? কেনাকাটা তো আমরাও করবো, ভাই যদি টাকা না দেয় তাহলে পরে কিভাবে করবো? তা তোরা কি আসবি না চললেও আমি সেটা কর। আচ্ছা বয় দেখতেছি। অত কিছু বুঝি না রে ভাই, তুই যদি আসিস তাহলে ক, আর যদি না আসিস তাহলে না না কয়া দে। আমি যেটা কেনাকাটি করি তোর মতো তোরা কেনাকাটি করে নিস। দেখছিস মিরাজ, এই যে আসিফ ফোন দিয়ে পাগল বানা ফেলা দিচ্ছে, ভাই এদিক ফোন ধরতেছে না। আরে হ আমি তো শুনলাম ফোনের কাছে, আসিফ তো রাগারাই করতেছে, এদিক তো মহাজন তো আসতেছেন, টাকা না দিলে আমরা যাবো কেউ করে? শালার আজকে আমরা গরিব বলে আমাদের কোনো ইচ্ছার দাম নাই। 2 ঘন্টা আগে কাজ শেষ করছি, ভাবলাম আজকে চাঁদ রাত আগে আগে মার্কেট করবো, জামা কাপড় কিনবো, কিন্তু সেটা মনে হয় হবেন না রে। আজকে আমরা গরিব বলে আমাদের ইচ্ছার কোনো দাম নেই। আজকে অনেক দেরি হয়ে গেল, তোমাদের বিল টিল দেওয়ার দরকার। মার্কেটে গেলাম, কোনো কালেকশনও করতে পারলাম না, কেউই টাকা দিল না। বলো আজকে চান রাইট, তোমাদের কি করবো, আমি কি করব? আচ্ছা তোমরা তো যাবা বাইরে, মার্কেটিং কিছু করার বাকি আছে না? ভাই এটা কোনো কথা কইলেন? 2 সপ্তাহ আগের তো টাকা চাইতেছি দিলেন না, আজকে চান রাত আজকেও দেরি করলেন, আবার এখন কইতেছেন যে মার্কেট করা লাগবে কিনা, আমাকে টাকা পয়সা দেন ভাই, আমাকে কেনাকাটা করা লাগবে। মার্কেট থেকে তো কালেকশন পাই নেই, রাত পোহালে সকালবেলায় ঈদ, তোমাদের কি যে করি। আচ্ছা দেখি কতটুকু কি দেওয়া যায়, সবাই চেষ্টা করি একসাথে ঈদ করার জন্য। ভাই আমাকে ঈদ করা লাগবে, এখনো কেনাকাটা কিছু হয়নি, চেষ্টা করেন কিছু দেওয়ার জন্য। সারা মাস তো কষ্ট করে কাজ করছো, সামনে কালকে ঈদ, দেখি আসো তোমরা কয় টাকা কি দেওয়া যায়, কম বেশি করে তোমাদেরকে দেই। আসো তোমরা। এই দেখো এই কয়টা টাকা কালেকশন পাইছি। ওই ভাই এত কথা বাদ দেন, বাকি দিতে হয়। অনেক রাত হচ্ছে, আমাদের বিলটা ভাই দেন ভাই। এই যে রাত কয়টা বাজে দেখ ভাই কি টাকা দিলেন ভাই? সারা মাস ধরে কাজ করলাম। সারা মাস ধরে কাজ করছি, 8-9 হাজার টাকা দিলেন, মাত্র 2 হাজার টাকা। এই 2 হাজার টাকাতে কি করবো কন? এখন রাত বেজে গেছে 12টা, ওইদিকে বন্ধু বান্ধব বসেছিল, হেরাও চলে গেছে রাগারাগি করে। এখন দেন 2 হাজার টাকা দিয়ে নিজের জন্য জামা কাপড় কিনবো নাকি বাপ মার জন্য কিনবো? এখন যদি জামা কাপড় কিনবে যাই, এখন যদি 1 ঘন্টা লাগে জামা কাপড় কিনতে, তাহলে সেলুনে যাবো কোন সময়? তাহলে জামা কাপড় কিনলে 1টা বেজে যাবি, সেলুনে গেলি পারে না হলে আর 2 ঘন্টা, তাহলে রাত বেজে যাবি 2টা-3টা। তাহলে আমি কাঁচা বাজার করবো কোন সময়? আমাদের মতো সাধারণ মানুষ তো এই আগে থেকে বাজার করার সামর্থ্য থাকে না। আজকে টাকা দিলেন, এখন আমি বাজার করতে যাওয়া লাগবে, এত রাত্রে টাকা দিলে ভাই হয় না ভাই। এরপর থেকে আমরা হয়তো আপনার দোকানে কাজ করব না, অন্য কেউ কাজ করবে ভাই। ওদের বিষয়টা একটু মানবতার খাতিরে দেখবেন ভাই, কিছু কইতে পারতেছি না। যাই হোক, কালকে ঈদের দিন আমাদের ভেতরে দাওয়াত রইল ভাই, আসি। এই চল। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন ওই সকল মহাজনদের কাছে যারা শ্রমিকের বেতন নিয়ে টানা হেঁচড়া করে। ঈদের আগের দিন দিবে বলে আশা দিয়ে রাখে, কিন্তু তা দিতে সময় লাগে। এজন্যই আমাদের মতো সাধারণ গরিব মানুষের ঈদের দিন আর আনন্দে কাটে না। তারা আশায় থাকে চাঁদ রাতে বেতন পাবে, তা দিয়ে ঈদের কেনাকাটা করবে, কিন্তু মহাজনদের কারণে তার হয়ে ওঠে না। আমি ওই সকল মহাজনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা শ্রমিকদের বেতন নিয়ে এমনটা করেন। দয়া করে শ্রমিকদের বেতন নিয়ে টানা হেঁচড়া করবেন না। তাদেরও একটা মন আছে, তাদেরও ইচ্ছা অনিচ্ছা থাকে, তাদের ঈদের আনন্দটা আর মাটি করে দিবেন না। ধন্যবাদ।